ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের রণসজ্জা এখন আর পর্দার আড়ালে নেই। মধ্যপ্রাচ্যে ঘাঁটি, ইউরোপে যুদ্ধবিমান, সাগরে রণতরী সবই দৃশ্যমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 সপ্তাহের মধ্যে ঠিক করবেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে কিনা। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার আগেই এমন প্রস্তুতির অর্থ কী? আর যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ কি বিশ্বকে নিয়ে যাবে আরেকটি ভয়াবহ বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? আজকের স্টার এক্সপ্লেন্সে খুঁজব এই সব প্রশ্নের উত্তর। গত 19 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা। অথচ এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ও এর আশেপাশে ব্যাপক সামরিক সরঞ্জাম জড়ো করেছে। এমনকি ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘর্ষ বন্ধে ইউরোপ যে চেষ্টা চালাচ্ছে সেখানেও চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে এসব ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে। তখন মধ্যপ্রাচ্যের ওইসব আরব দেশও হয়ে উঠবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু। এই ঘোষণা ইরান আগেই দিয়ে রেখেছে। অবশ্য 2 মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যেসব ঘাঁটি ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে সেখান থেকে ইতোমধ্যে কিছু যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিয়েছে আমেরিকা। সম্প্রতি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন কর্মীদের প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। কাতারের রাজধানী দোহার বাইরে একটি মরুভূমিতে এই ঘাঁটির অবস্থান। মধ্যপ্রাচ্যে F-16, F-22, F-35 সহ আরও বেশ কিছু মডেলের যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে ট্রাম্পের দেশ। এর বাইরেও চলতি সপ্তাহের শুরুতে ইউরোপে বহু ট্যাঙ্কার বিমান পাঠানো হয়েছে। ইউএসএস নিমিৎজ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। এমনকি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্জিয়ায় B-52 বিমান সহ অন্যান্য যুদ্ধবিমান একত্রিত করা হয়েছে। ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে ইসরায়েলকে একমাত্র সহযোগিতা করতে পারবে যুক্তরাষ্ট্র, কারণ তাদের কাছেই কেবল রয়েছে এমন বাংকার বাস্টার যা দিয়ে ইরানের এই পারমাণবিক দুর্গ ভেদ করা যাবে। শুরু থেকেই এই দুর্গে হামলা চালালেও বড় আকারে কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ফোর্দোর মতো স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েই ফেলে তাহলে ব্যবহার করবে B-2 স্টেলথ বোমারু বিমান। এই বিমান 30,000 পাউন্ডের একাধিক বাংকার বাস্টার বোমা বহন করতে পারে এবং আঘাত করতে পারে নির্ভুল লক্ষ্যে। কিংস কলেজ অফ লন্ডনের সিকিউরিটি স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার আন্দ্রেস ক্রিক বলেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বাংকার বাস্টার বোমাও ইরানের সবচেয়ে গভীর স্থাপনাগুলোর ক্ষতি করতে ব্যর্থ হতে পারে। ট্রাম্প যদি এই হামলায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এমন পরিস্থিতিতে ইরানের স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করতে কমান্ডো ধাঁচের বিশেষ বাহিনীকে অভিযান চালাতে হবে মাটির নিচেও। এই কথা যদি সত্য হয় তার মানে যুক্তরাষ্ট্রকে যে লক্ষ্যের কথা বলে এই যুদ্ধে জড়াতে হবে সেটা সম্পন্ন করতে চাইলে কেবলমাত্র আকাশপথে নয়, অভিযান চালাতে হবে স্থলপথেও। আর তেমনটি হলে একটু বিপদে পড়তে পারে আমেরিকা। পাহাড়ে ঘেরা ফোর্দো এলাকায় যে পারমাণবিক স্থাপনাটা রয়েছে সেখানে যুদ্ধ হলে সবচেয়ে সুবিধাজনক জায়গায় থাকবে ইরান, যার ইঙ্গিত পাওয়া যায় ভিয়েতনাম ও আফগানিস্তানে আমেরিকার শোচনীয় এক্সিট দেখে। ওদিকে ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য নিজ দেশের নাগরিকদের প্রস্তুত করছে ইসরায়েল, আর ইরানও ইসরায়েলকে কোনো ধরনের দয়া না দেখানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছে। সব মিলিয়ে ধরাই যায় বড় কোনো নাটকীয় ঘটনা না ঘটলে সহসাই শেষ হচ্ছে না ইরান ইসরায়েল যুদ্ধ। এমনকি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিলে এবং ইরানের কোনো মিত্রও যদি তাদের পাশে এসে দাঁড়ায় এবং যুদ্ধে যোগ দেয় তাহলে সেটা চলে যেতে পারে আরও কোনো বড় ঘটনার দিকে। এমনকি শুরু হয়ে যেতে পারে আরও একটি বিশ্বযুদ্ধ।